আজকে আমরা আলোচনা করব যুগে যুগে আফগানিস্তানের উপর এই হামলা, আক্রমণ বা আফগানিস্তান দখল করার এই প্রয়াস কেন? এর পিছনে রয়েছে আফগানিস্তানের সৌন্দর্য। এজন্য সাংবাদিক আহমদ ফালুদ্দিন তিনি তার বইয়ে একটি লেখা এনেছেন, যে লেখার শিরোনাম দিয়েছেন তিনি রূপের অভিশাপ। এখানে তিনি বলেন যে আফগানিস্তান এটা সাধারণ কোনো একটি দেশ নয়, এর গৌরবময় একটি ইতিহাস আছে। প্রাকৃতির অসাধারণ রূপ সম্ভার নিয়ে সমৃদ্ধ এই ভূমিটি ভৌগোলিকভাবে অত্যন্ত সুবিধাজনক একটি অবস্থানে রয়েছে। সুবিধাজনক এবং ম্যাজিক্যাল। নিকট অতীত থেকে এখন পর্যন্ত দীর্ঘ সময় ধরে যে দুর্ভোগ পোহাতে হয়েছে একে, এর মূলে বিশেষভাবে বিদ্যমান আছে অবস্থানগত এই সুবিধা ও সমৃদ্ধি। এ যেন সেই রূপবতী নারী যার রূপ, সৌন্দর্য ও কমনীয়তা তারই উপর নেমে এসেছে অভিশাপ হয়ে। ঐতিহাসিকভাবে আফগান ভূমিটি এখন এক কেন্দ্রীয় মহাসড়কের কিনারায় ঘেঁষে বিস্তৃত, যা দিয়ে সর্বদা চলাচল করেছে পৃথিবীর দিকে দিকে প্রবাহিত বিচিত্র সব কাফেলা। এদের সাথে ছিল অজস্র রকমের ব্যবসায়িক পণ্য, চিন্তা ও মতবাদ সহ সভ্যতার সকল উপাদান। ব্রিটিশ ইতিহাসবিদ আর্নল্ড টরেনবি সেদিকে ইঙ্গিত করে বলেছিল যে ইউরোপ, মধ্যপ্রাচ্য, পূর্ব ও মধ্য এশিয়ার সাথে ভারতীয় সভ্যতার যে বন্ধন ও সংযোগ স্থল রয়েছে তার মূল উপকেন্দ্রে অবস্থিত হলো আফগানিস্তান। বিষয়টি আরও সহজে ব্যাখ্যার জন্য তিনি বলেন, আপনি নিজেকে ইরাকে কল্পনা করুন, ইউরোপে না। সেখান থেকে দেখবেন প্রাচীন পৃথিবীর অর্ধেক পথ গিয়েছে আলেপ্পোর দিকে, বাকি অর্ধেক বাগরামে। অর্থাৎ পুরো পৃথিবীকে সভ্যতা এর দিক থেকে যদি ভাগ করা যায়, তাহলে সে তার যে মূল কেন্দ্রীয় স্থান, সেই স্থানে আছে আফগানিস্তান। এবং সাথে সাথে এই আফগানিস্তানের সৌন্দর্য অনেক বেশি। চারদিক দিয়ে যেভাবে বড় বড় পাহাড়, পর্বত আর ঝর্ণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন, এই সৌন্দর্যকে পাওয়া, পাশাপাশি এখানে খনিজ অনেক দ্রব্যাদি আছে এবং মূল একটা কেন্দ্রীয় অবস্থানে তার অবস্থান। এজন্য এই তার সৌন্দর্যকে পাওয়ার জন্য সবসময় অনেকে চেয়েছে একে জয় করে নেওয়ার জন্য। এজন্য দেখা গেছে তার এই সৌন্দর্যটাই, তার এই ভালো দিকটাই তার জন্য অভিশাপের কারণ হয়ে গেছে। পৃথিবীতে অনেক বড় বড় বীর, যেমন বীর আলেকজান্ডার, সেও চেয়েছিল এই দেশকে জয় করে নিতে, কিন্তু ইতিহাস থেকে দেখা যায় সে এখানে এসে পরাজয় বরণ করেছে শোচনীয়ভাবে। এমনকি সে অনেক চেষ্টা করেছিল তার এই পরাজয় যেন বাহিরের দুনিয়ার কেউ জানতে না পারে। তাছাড়া পারসিকরা, এছাড়া আমাদের সময় ছাড়াও চেঙ্গিস খান, তৈমুর লং, সম্রাট নেপোলিয়ন, এছাড়া আমাদের এই কাছাকাছি সময়েও ইউরোপীয় ভাষার সময়েও যেমন রাশিয়া, এমনিভাবে সর্বশেষ আমেরিকা, সবাই চেয়েছে আফগানিস্তান দখল করে তার সৌন্দর্যকে তারা লুটিয়ে নিতে। অনেকটা নিয়েছেও, কিন্তু শেষ পর্যন্ত তারা টিকতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এখানে টিকার সুযোগ দেয়নি। কিন্তু আফগানিস্তানের ইতিহাসে এমন একটা বিষয়, এমন একটা শক্তি যেটা বাহির থেকে এসে তাদের উপর খুব প্রভাব ফেলেছে, আজও পর্যন্ত আছে। শুধু একটা বিষয়ই, সেটা হলো ইসলাম। এ সম্পর্কে তিনি আরেকটা লেখা লিখেছেন, আফগান ও ইসলাম। আমরা সামনে এই ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে এতটুকুই।